আজ ভাই ক্যামেরা চলাতে শুধু ভাই ড্রোন দেখতাম ভাই, এখন ড্রোনের পাশাপাশি ভাই এখানে এত কিছু দেখা যায়। ব্যাপারটা কি ভাই? ক্যামেরা চয়েস মানে হলো মাল্টিপল থিং, মাল্টিপল প্রোডাক্ট যদি না হয় তাহলে ক্যামেরা চয়েস আসলে অসম্পূর্ণ থেকে যায়। ক্যামেরাই না থাকে তাহলে ক্যামেরা দিয়ে নামটা কি হলো? ক্যামেরা চয়েস নাম দেওয়ার মিনিংলেস হয়ে গেল। তাহলে ক্যামেরা নিয়ে আসছি, দুইটা ক্যামেরা, ঠিক আছে? এই ক্যামেরা করতে পারবেন, ভিডিও করতে পারবেন, গান শুনতে পারবেন, গেম খেলতে পারবেন। আর এই যে একটা ডাটা এখানে হলো এসডি কার্ড দেওয়া আছে, এসডি কার্ড দিয়ে আপনারা ফোনে কপি করে নিতে পারবেন। এইটা হলো নিয়ে আসছি ক্যামেরা চয়েসের হাত থেকে। এইবার তারপরে যেই ক্যামেরাটা দেখা যাচ্ছে, এই ক্যামেরাটা হলো আপনার ছবি তুলতে পারবেন, গান শুনতে পারবেন, ভিডিও করতে পারবেন, গেম খেলতে পারবেন। পাঁচটা গেম দেওয়া আছে, ঠিক আছে? মানে একটা ক্যামেরার ভিতরে পাঁচটা গেম দেওয়া আছে, ক্যামেরা দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। এটাতে কল বাদে সবকিছু করতে পারবেন। একটা ফোনে যা যা করতে পারেন সেম থিং গুলো এটাতে করতে পারবেন। আর এটার যে একটা বিশেষ আজকে যে আকর্ষণ সেটা কি জানেন ভাই? আমি আপনার ছবি তুলবো, ছবিটার সাথে সাথে রিলস আকারে বের হয়ে যাবে। ড্রোন কিন্তু ড্রোনের জায়গা আছে। ক্যামেরা চয়েস মানে কি ভাই? ধামাকা, পুরো ধামাকা। ড্রোন এভাবে স্টেবল থাকবে, একদম স্টেবল ড্রোন। আর সবকিছু কিন্তু আমি ড্রোনটা উড়াই আজকে দেখা দিচ্ছি ভাই। আপনারা মনে করেন যে ড্রোন মনে হয় অন্য কেউ উড়াইতেছে। এই যে রিমোট, এই যে আমার কাছে আনবো, ঠিক আছে? এই যে আমার কাছে আনবো, এই যে কাছে আনলাম ড্রোনটা। এই যে এবার ড্রোনটা এভাবে থামাই দিলাম। এই যে ড্রোন, ঠিক আছে? এত সুন্দর একটা স্টেবল কোয়ালিটির ড্রোন নিয়ে আসছি ক্যামেরা চয়েসের পক্ষ থেকে। ক্যামেরা নিয়ে আসছি। আর যে ভাই পকেট ড্রোন, সবাই বলে যে ভাই অ্যারোবের ড্রোন দেন, অ্যারোবের ড্রোন দেন। কাস্টমারদের উদ্দেশ্য করে আমরা অ্যারোবেরটা নিয়ে আসছি। এটা হলো পকেট ড্রোন। এই যে এভাবে রাখা যায় পকেটে, ড্রোনটা আমি পকেটে রেখে দিচ্ছি। এই যে ক্যামেরাটাও কিন্তু এভাবে পকেটে রাখা যায়, এভাবে পকেটে রেখে দিলাম। মানে সবই পকেটের ভিতরে ক্যারি করা যাবে। মানে এগুলো হলো লাইট ওয়েটের ভিতরে একদম ক্যারিবল, মানে কি বলবো, হ্যান্ডি প্রোডাক্ট। এই যে ক্যামেরাটা না, এটাও ভাই রেখে দিলাম, এভাবে রেখে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু আমার পকেটে কি কিছু বোঝা যাচ্ছে কিছু আছে? অথচ দেখেন এই যে ড্রোন, এই যে ক্যামেরা, ঠিক আছে? এই দেখেন এই যে আরেকটা ক্যামেরা, কত কিছু দেখছেন। মাল্টিপল পারপোজ, একবারে রাখতে পারবেন, সবকিছু আপনার হাতের মুঠোয় হয়ে চলে আসছে। এই যে ক্যামেরাটা, এটা ছবি তুললে সাথে সাথে রিল বের হয়ে যাবে। মানে এখন ওই যে কপি করে নেওয়া বা ক্যামেরা থেকে ট্রান্সফার, ডাটা ট্রান্সফার করার কোনো ভেজাল নাই। ছবি তুলবেন, সাথে সাথে ছবিটা কি এই যে ভাই রিল আকারে বের হয়ে যাবে, সব দেখাই দিব। এই রিল আকারে বের হয়ে যাবে। আবার আপনারা ইচ্ছা মতো কিন্তু কালার করে নিতে পারবেন, মানে কালারও করতে পারবেন, ছবিতেও কালার করতে পারবেন। এক্সট্রা রিল দেওয়া আছে, ঠিক আছে? এই রিল শেষ হয়ে গেলে আমাদের থেকে কিনতে পারবেন, কোনো প্রবলেম নাই, সবকিছু দেওয়া আছে। এই ক্যামেরাটার কিন্তু আপনার দুইটা কালার হবে, একটা পিঙ্ক, একটা ব্লু। দেন আমরা যেটাতে মুভ করবো এটা হলো ভাই এই যে আজকের মেইন আকর্ষণ কি ভাই? রোবট। এটা কি ভাই? রোবট। রোবট, ঠিক আছে? এই দেখেন রোবটের কয়টা কালার? তিনটা কালার, অরেঞ্জ, হোয়াইট, ব্লু। যার যেটা লাগবে দিতে পারবো ইনশাআল্লাহ। হিউজ কোয়ালিটি, মানে কোয়ান্টিটি নিয়ে আসছি। দেখেন ভাই আমার কার্টুন করা ড্রোন নিয়ে আসছি। তারপরে এই যে আপনার এই যে বাচ্চাদের খেলনা আইটেম, এগুলো নিয়ে আসছি। কিসের জন্য জানেন ভাই? এখন ভাই বছরের শেষ সময় সবাই ঘুরতে যাবে, ট্যুরে যাবে। ট্যুরে যাওয়ার জন্য ধরেন কেউ মেমোরেবল থিং বা মেমোরেবল ধরেন ডেটটা যদি মনে রাখতে না পারে, তাদের জন্য কিন্তু এই ক্যামেরা ছবি তুললে ডেট এবং টাইম দুইটাই কিন্তু একসাথে রিল আকারে বের হয়ে যাবে ছবির সাথে। তো তাদের জন্য এটা নিয়ে আসছি। আর যদি রোবটটা আমি একটু অন করে দেখাই দিই, রোবটটা কি সুন্দর এখন দেখবেন চলবে। এখন হলো রোবট আপনার কথা শুনবে, ঠিক আছে ভাই? বর্তমানে এআই জেনারেট যা করছে ভাই, রোবট অ্যান্ড টেকনোলজির দিক দিয়ে সবকিছু আগে গেছে। এআই জেনারেটেড এই যে আপনার আবির্ভাবের জন্য বিশ্বাস করেন 5 বছরের মধ্যে কিন্তু সবকিছু রোবোটিক হয়ে যাবে। আপনার কথাও কিন্তু রোবট শুনবে। আপনার কাজ কাম বাসা থেকে শুরু করে সবকিছু কিন্তু রোবট দ্বারা করা হয়। এখন কিন্তু ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে রোবট দিয়ে সবকিছু করানো হয়, যার জন্য এই রোবটটা হবে আপনার জন্য বেস্ট চয়েস। বাচ্চাদের থেকে শুরু করে বড়রা পর্যন্ত এটা ইউজ করতে পারবে। বাচ্চাদের খেলনার মেইন থিং এটা। বাচ্চারা মনে করেন ধরেন অ্যাডভান্স লেভেলের যদি কিছু শিখতে চায়, এই রোবট দিয়ে তারা সহজে শিখতে পারবে। তারপরে যেটা ভাই এই যে কার নিয়ে আসছি, ডাইকাস্ট কার, হিউজ কোয়ান্টিটি আছে ভাই। দেখেন একটু গাড়ির কোয়ান্টিটি দেখাই দেন, ঠিক আছে? আমাদের কিন্তু আরও শিখতে হবে সামনে। এই গাড়ি হলো ফুল ডাইকাস্ট কার। এটা হলো আপনার চলবে গাড়িটা, পিছনে স্প্রিং লাগানো আছে এবং 4 সাইড ডোর ওপেন হবে। তারপর আপনার লাইটিং আছে, মিউজিক আছে। ডাইকাস্ট কার মানে ফুল মডেল কার, যেটা 1:24 ক্যারেটের একটা গাড়ি। দেখেন লেখা আছে 1:24 স্কেল, ঠিক আছে? আর এটা কিন্তু ফুল মেটাল বডি হবে।